ব্রিটিশ সমাজও পারেনি, এই সমাজও নিশ্চয় নজরুলকে বোঝার মতো সক্ষম না। অনেক দিন লাগবে, আমারও মনে হয় অনেক দিন। এটা আসলে নজরুলকে আমরাই বা কতটুকু বুঝতে পারি যে নজরুল যদি নিজে বলেছেন যে আমি কিছুই না, কি সে মানুষ আসবে যার আগমন ধ্বনি আমি তার আগমনের জন্য তুর্য বাজন বাজাচ্ছি, কারণ আমিও সে লোক না। অথচ সে নজরুলকেই বুঝতে কিন্তু আমাদের এখনও 125 বছর হয়ে গেল, আমরা বুঝতে পারিনি। আরও কতদিন যে লাগবে, কারণ আপনি চিন্তা করেন যে লোক, যে কবি কি বলবো, যে দার্শনিক যেভাবেই বলেন, যিনি বলছেন যে অনন্ত দিক, আমরা কি বলি 10 দিকের চিন্তা করি বেশি, 4 দিক নাহলে 10 দিক। নজরুল কি বলছে যে অনন্ত দিক আকাশ যাহার সীমা খুঁজে নাহি পায়, এমন মুক্ত মানব দেখিলে শান্ত কহিও তাই। চিন্তা করেন যে মানে অনন্ত দিক আকাশকে নিয়ে যে যিনি চিন্তা করেন তিনি হচ্ছেন নজরুল। নজরুলকে চিন্তা করেন, নজরুলকে খণ্ডিত নজরুল হিসাবে আমরা সবাই নিয়ে উপাসনা করছি মনে হয়, কেউ বিভিন্ন তার মতো করে নজরুলকে দেখছি। তো টোটাল নজরুলকে বোঝা কত শত বছর লাগবে আমার মনে হয় না। নজরুল নিজেও বলেছে যে আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপার ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। তাহলে সেই দিন হতে কত দিন লাগবে, কত দিন পর্যন্ত নজরুল প্রাসঙ্গিক, আমাদের সেটা কিন্তু ভাবার ব্যাপার আছে। আজ পর্যন্ত নারী কবিতা একটু শুনি, তারপরে সাম্যের গান গাই। আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এ বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরক কুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নখে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে নর নখে নারী নখে, ক্লীব সে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরিতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়ি বাহ। দিবসে দিয়াছে শক্তি ও সাহস, নিশীথে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরুতৃষালয়ে, নারী যোগায়েছে মধু। শস্য ক্ষেত্র উর্বর হলো, পুরুষে চালালো হল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। নর বাহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষে। স্বর্ণরৌপ্য ভার নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার, নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান। জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূতের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী, রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। এই যে মানে আমি কবিতাটা আরো যে কত ব্যাপক প্রতিটা লাইন। উপমাগুলো দেখেন, যারা অদৃশ্য দেখা যায় না এমন স্রষ্টা বিশ্বাস করে, যারা দৃশ্যমান ভগবানে বিশ্বাস করে, তাদের সবখান থেকে উপমা নিয়েছে। আবার নজরুলকে যখন আমরা খণ্ডিত নজরুল আপনি বলেছেন, আমরা একটা ধর্মের বানিয়ে ফেলি। একটু আপনি চিন্তা করেন, নারী কবিতাতে একটা লাইন আছে যে পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধেকে হৃদয় ঋণ। এই কথা কি আমরা কেউ ধারণ করতে পারি? আপনি বলেন, এখন আমি পুরুষ, আমি কি পুরুষ এটা আমি কি মানতে পারবো? এখন কি আমার মেন্টাল সেট ওটা হয়েছে? আমি তো মানতে পারি না, অজান্তে তো আমি শিওরে উঠিত।